রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ট্রেনে টিটি মারধর করেছেন এমন অভিযোগে বিশ্ববিদ্যালয়ের চারুকলা গেট এলাকায় রেল লাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা। সকাল 6:30 থেকে রেল লাইন অবরোধ করে তারা। এর ফলে রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ও সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শিক্ষার্থীরা জানান, ফোরকান নামে আইন বিভাগের এক শিক্ষার্থী সোমবার রাতে পদ্মা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজশাহী আসার পথে টিটির হাতে মারধরের শিকার হয়। ভুক্তভোগী শিক্ষার্থী জানান, বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টাকা নেওয়ার প্রতিবাদ করায় চলন্ত ট্রেনে তার উপর হামলা চালায় টিটি। হামলাকারীর শাস্তি সহ কয়েক দফা দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। উপযুক্ত ব্যক্তির স্থায়ী বহিষ্কার হিসেবে চাওয়া হয়েছে এবং এটি দ্রুত বাস্তবায়ন শিক্ষার্থীরা দেখতে চায়। আমাদের এখান থেকে কিছু প্রতিনিধি গেছিল রেল স্টেশনে, কিন্তু তারা আমাদেরকে সে সময় কোনো মূল্য দেয়নি, যার কারণে আমাদেরকে এখানে এসে রেল অবরুদ্ধ করা লেগেছে। এই ঘটনার বিষয়ে আরো বিস্তারিত জানবো সহকর্মী তারেক মাহমুদের কাছ থেকে। যুক্ত হচ্ছি তার সাথে সরাসরি। তারেক, কোনো ট্রেন কি আটকা পড়েছে আর অবরোধের বিষয়ে শিক্ষার্থীরা কি বলছেন? যদি রাজশাহী থেকে সারা দেশের যে ট্রেন চলাচল সেটি এক কথায় বন্ধ রয়েছে এবং সকাল থেকে আমি যতটুকু দেখছি যে এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছেন। তবে একটু আগে শিক্ষার্থীরা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং রেলের জিএম সহ দায়িত্বরতরা বিভাগীয় কমিশনারের অফিসে কিন্তু তারা বসবেন। সে কারণে এখানে যারা শিক্ষার্থী ছিলেন এবং রাকসুর যিনি জিএস ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যারা দায়িত্বরত ছিলেন সকলেই কিন্তু বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্দেশ্যে সেখানে রওনা দিয়েছেন। এবং এখন পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই যে চারুকলা অনুষদের ঠিক সামনেই আমি যতটুকু দেখতে পাচ্ছি যে ঠিক সামনেই কিন্তু এই রেল লাইন অবরোধ করে শিক্ষার্থীরা তারা এখন পর্যন্ত অবস্থান নিয়ে আছেন। এবং রাজশাহী ঢাকাগামী বনলতা এক্সপ্রেস সিল্ক সিটি এক্সপ্রেস কিন্তু সকালের দিকে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সেই ট্রেনটি ঠিক আমার পেছনে কিন্তু অপেক্ষা করছে ট্রেনগুলো এবং সেখানে যাত্রীদের যে ব্যাপক ভোগান্তি সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। এ বাদেও কিন্তু আন্তনগর যে ট্রেনগুলো রয়েছে ঈশ্বরদী থেকে এবং চাপাই থেকে, সে ট্রেনগুলোও কিন্তু এখন বন্ধ রয়েছে, চলাচল করতে পারছে না। এবং এখন পর্যন্ত শিক্ষার্থীরা তারা যেমনটি বলছেন যে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া আসলে না মানা হলে, কয়েকটি দাবি তুলেছেন তারা, না মানা হলে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু এখন পর্যন্ত চলবে। শিক্ষার্থীরা মূলত 3টি দাবি তুলেছেন। তার মধ্যে অভিযুক্ত অপরাধীকে সশরীরে উপস্থিত করতে হবে এবং 2 নম্বর অভিযোগ দাবির মধ্যে যেহেতু তিনি ঘুষ গ্রহণ করেছেন সেই অপরাধে তার প্রাতিষ্ঠানিক শাস্তি এবং বহিষ্কার এবং রেলে ভ্রমণকারী নাগরিকদের উপর হত্যা চেষ্টার কারণে রেল কর্তৃপক্ষ বাদী হয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে, তাদের দাবি সেটি। 3 নম্বরটি দাবির মধ্যে রয়েছে ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং 4 নম্বরের দাবির মধ্যে সকল দূরপাল্লার ট্রেন রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে একটা যাত্রা বিরতি দিবে। এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যিনি মাহবুবুর রহমান, তিনি যেমনটি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে রেলের কর্তৃপক্ষের বৈঠক হওয়ার কথা এবং তারপরে আসলে এই অবরোধ তুলে নেওয়ার বিষয়ে সেটি কিন্তু তিনি জানিয়েছেন। এবং এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি পাশেই কিন্তু ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, সেখানে যাত্রীদের ভোগান্তি হচ্ছে এবং শিক্ষার্থীরা বলছেন এই ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত কিন্তু তাদের অবরোধ চালিয়ে যাবেন। জ্যোতি। তারেক, আপনাকে ধন্যবাদ।